দেখ আমি এটা নিজের হাতে করিয়েছি। এই তো আমরা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন দিয়ে কোশ্চেন পড়ে গেছে। আমাদের নিজস্ব পার্সোনালাইজ নিজের বানানো এসিসি এডু অ্যাপে তোদের জন্য কিন্তু আমি এমসিকিউ পরীক্ষা নিয়ে এসেছি। আজকে আমি তোদের সামনে এমন একটা চ্যানেলের ব্যাপারে বলতে আসছি যে চ্যানেলটা আমারই চ্যানেল এবং লাস্ট 1 বছর ধরে এখানে কিন্তু আগুন লাগানো হচ্ছে। 289 খানা ভিডিও, 25,800 সাবস্ক্রাইবার, পুরো সিলেবাস কমপ্লিট করা, একটা নিজস্ব অ্যাপ পাবলিশ করা, বাকিটাই কোর্স। ভিডিও থাম্বনেলে আছে যে মাধ্যমিকের জন্য আমরা কি করেছি। এর অ্যান্সার হচ্ছে মাধ্যমিকের জন্য আমরা কিচ্ছু করে উঠতে পারি এবং এর জন্য আমি তোদের কাছে কিন্তু মারাত্মক লেভেলের ক্ষমা প্রার্থী যে হ্যাঁ, মাধ্যমিকে আমি সেভাবে সার্ভিস তোদের দিতে পারিনি, কিন্তু আমি 10 দিন বা 12 দিন যে কদিনই ক্লাস নিই, সেই কদিন ক্লাস নিয়ে আমরা কি লেভেলের কমন দিয়েছি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আমি কেন তোদের মাধ্যমিকে আর হাতটা ধরতে পারলাম না এটা নিয়েও কথা বলবো। সবার আগে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দিই যে কেন আমি মাধ্যমিকের লেকচারগুলো বা মাধ্যমিকের পড়ানোটা এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করতে পারলাম না। তোদের যদি তোদের স্কুলের একটু সিনিয়র মানে যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছে তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করিস তোরা জানতে পারবি যে আমাদের এই অয়েন্ট্রোকমেডি ক্লাসেস আমি এবং আমাদের টিম তাদের জন্য কি লেভেলের পরিশ্রম করেছে। যারা মোটামুটি আমাকে চিনিস তারা জানিস যে আমি গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথ পড়াই। আমি পুরো অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি যারা কলেজ লেভেলের ম্যাথামেটিক্স পড়ে তাদেরকে পড়াই, অনলাইনে ক্লাস করাই এবং তার সাথে সাথে আমার কিন্তু অফলাইন কোচিং সেন্টার আছে এবং তোদের যারা সিনিয়ররা আছে ক্লাস 11-এ, যারা এখন ক্লাস 12-এ উঠছে জাস্ট, তাদেরকে আমি সারা বছর পুরো বছরটা কিন্তু একটা অন্য ইউটিউব চ্যানেল যেটা আমি আজকে দেখাবো তোদেরকে, সেখানে পুরো ফ্রি অফ কস্টে পড়িয়েছি। সেখানে যেভাবে একটা অফলাইন টিচার বা যেভাবে কোনো পেড ব্যাচে পড়ানো দরকার ঠিক সেভাবেই কিন্তু আমি তাদেরকে পুরো বছর পড়িয়েছি। সেমিস্টার 1 হোক, সেমিস্টার 2 হোক, কিছু বাদ দিইনি, পুরোভাবে পড়িয়েছি। তারপর যখন তোদের মাধ্যমিকের জন্য পড়াতে এলাম তখন আমি দেখছি যে আমার তো সময় হয়ে উঠছে না, এতটাই কম সময় পড়ে আছে যে আমি তোদেরকে সেভাবে সার্ভিস দিতে পারবো না। তো মাঝপথে আমি কেন বন্ধ করলাম তার কারণটা হচ্ছে আমি বুঝে গেলাম যে এরপর যদি আমি তোদেরকে জোর করে পড়াতে যাই দুদিকেই কিন্তু প্রবলেম হবে। না আমি ক্লাস 11-কে পড়াতে পারবো, না আমি তোদেরকে ভালো করে পড়াতে পারবো। ইম্পসিবল ছিল আমার জন্য টাস্কটা। তবুও আমরা ওই কদিন ক্লাস করিয়ে যা যা কোশ্চেন কমন দিয়েছি আজকে আমরা সেটাই নিয়ে এসেছি এখানে। তো একদম যদি আমি প্রথম কোশ্চেনের কথা বলি, নিম্নলিখিত প্রশ্নগুলোর প্রতিটি ক্ষেত্রে উত্তর নির্বাচন করো। কোন মূলধনের 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখ আমি এটা নিজের হাতে করিয়েছি। এটা মাধ্যমিক 2020 সালে আছে কোশ্চেন এবং এটা আমারই ভিডিও থেকে কাট করা এই কোশ্চেনটা আমরা করিয়েছি। এরপরে আরো অনেক 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 কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে দেখা যাক একটা কোশ্চেন নিচে সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়, আসল নির্ণয় করো। সেম টাইপের কোশ্চেন, সুদের হার 5.5% থেকে 4.5% কমে গেলে বা সুদের হার 4% থেকে 3.14% কমে গেলে, মানে এখানে বৃদ্ধি দিয়েছে আমি কমে গেলে অঙ্ক করিয়ে দিচ্ছি। একই সেম টাইপের কোশ্চেন। এছাড়া আরো অনেক কোশ্চেন আছে। আমি যদি এই কোশ্চেনটা বলি যে ওই যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের সংখ্যা অপেক্ষা 3 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম, সংখ্যাটি নির্ণয় করো। একই সেম টাইপের কোশ্চেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এখানে 3 কম বলেছে, এখানে 6 বেশি অঙ্ক আমি করেছি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এখানে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 15 কম বলেছে, আমি 12 কম করেছি, এখানে 15 কম দিয়েছে। একই কোশ্চেন, একই লেভেলের কোশ্চেন। আরো প্রচুর কোশ্চেন আছে। আমি যদি দেখাই যা চ্যাপ্টার আমি করেছি, আমি কিন্তু 3, 4, 5টা বেশি চ্যাপ্টার করাতে পারিনি। সেই 3, 4, 5টা চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন দিয়ে দিয়েছি। যেরকম আমি আবার বলি, আবার সরল সুদের কোশ্চেন, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। একদম আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। এছাড়া আরো কোশ্চেন, যদি কটা কোশ্চেন চাস পরপর কোশ্চেন, পরপর কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের কোশ্চেন, একই সিম্পল। তার আগে একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন শতকরা কত বৃদ্ধি পায়? আমরা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় অঙ্ক করেছি, এখানে আয়তন শতকরা বৃদ্ধি পায় অঙ্ক দিয়েছে। আরো কোশ্চেন আছে পরপর পরপর। প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা বাদ দাও। নেক্সটটা প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে স্পর্শবিন্দু দুই কেন্দ্র দুটি সংযোজক রেখাংশের উপরে অবস্থিত হবে।
এই তো প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে স্পর্শবিন্দুটি কেন্দ্রটি সংযোগ সরলরেখার বংশে অবস্থিত হবে। আমরা সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন দিয়ে কোশ্চেন পড়ে গেছে। এরপরে আরো কোশ্চেন আছে। একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। একদম সেম টাইপের কোশ্চেন, এরকম আরো কোশ্চেন আছে। পর একদম দেখ, x = 8ab / a + b হলে x + 4a / x - 4a x + 4b / x - 4b মান নির্ণয় করো। একই কোশ্চেন করেছি। এটা আমাদের লেকচার 1 অনুপাত সমানুপাতের এবিডিএ টেস্ট পেপার সলিউশনের কোশ্চেন। তাহলে আমরা মানছি মাঝপথে হাত ছেড়ে দিয়েছি। একই ধরনের কোশ্চেন। আমরা মাঝপথে হাত ছাড়তে বাধ্য হয়েছি। তুই বিশ্বাস কর, আমরা কিন্তু যেইটুকুনি করিয়েছিলাম এবং আমরা যদি কন্টিনিউ করতাম, আমরা 100তে 100 কিন্তু কমন দিতে পারতাম। এখান থেকে মোটামুটি 25-30 নম্বর কমন আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি। মাত্র 10-12টা আমরা সলিউশন ক্লাস বা সাজেশন ক্লাস করিয়েছি, সেখান থেকে আমরা কিন্তু পুরোপুরি 25 থেকে 30 নম্বর কোশ্চেন কমন দিয়েছি। তার মানে এটা না যে তোরা এটা বলতে পারিস স্যার আপনি তো মাঝপথে আমাদের হাত ছেড়ে দিয়েছি। একদম মাঝপথে হাত ছেড়ে দিয়েছি, কিন্তু যাদের হাত ধরেছিলাম তাদেরকে এবার জিজ্ঞেস করাই যে আমরা কি লেভেলের পরিশ্রম করেছি। তো আজকে আমাদের এই চ্যানেল থেকে বার্তা একটাই, যে মাধ্যমিক তো শেষ হয়ে গেছে, এবার পালা ক্লাস 11-এর। এই ক্লাস 11-এ যারা ম্যাথামেটিক্স নিবি তারা ইউটিউবে কোন চ্যানেলের কাছ থেকে সাপোর্ট পাবি? আমাদের এই চ্যানেলটা শুরু হয়েছিল শুধুমাত্র ক্লাস 11-12 মানে মাধ্যমিকের জন্য, যেই চ্যানেলে এখন ভিডিওটা দেওয়া হচ্ছে। আজকে আমি তোদের সামনে এমন একটা চ্যানেলের ব্যাপারে বলতে আসছি যে চ্যানেলটা আমারই চ্যানেল এবং লাস্ট 1 বছর ধরে এখানে কিন্তু আগুন লাগানো হচ্ছে। 289 খানা ভিডিও, 25,800 সাবস্ক্রাইবার, পুরো সিলেবাস কমপ্লিট করা, একটা নিজস্ব অ্যাপ পাবলিশ করা, বাকিটা ইতিহাস। আমরা স্কুল লেভেলের কোশ্চেন কমন নিয়েছি, স্কুলে আমাদের কোশ্চেন কমন এসেছে স্কুলে। এবং তোরা যদি দেখিস, কেউ যদি আমার কাছে ক্লাস 11-এ এখন আমি যে ক্লাসগুলো নেবো সেগুলো নাও করিস, তোরা আমার পুরোনো ক্লাসগুলো দেখে ক্লাস 11-এ ফুল মার্কস পেতে পারিস। একদম সেট থিওরি থেকে শুরু করেছি, পর সমস্ত পুরো সিলেবাস এখানে কমপ্লিট করেছে, পুরো সিলেবাস। এবং ওরা ওয়ান শট ভিডিও নিয়ে না, একদম ডাইরেক্ট কমপ্লিট করেছে। ডাইরেক্ট ধরেছি 5টা 6টা 7টা 8টা ক্লাস নিয়েছি, পুরো চ্যাপ্টার কমপ্লিট করেছি। এবং তোরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করিস, সেখানে তো আমাদের হোমওয়ার্কও দেওয়া হয়েছে, স্টাডি মেটেরিয়াল, হোমওয়ার্ক সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার ক্লাস 11 কিন্তু অন্য লেভেলের খেলা আসতে চলেছে। যেহেতু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ এক্সাম আছে, আমাদের নিজস্ব পার্সোনালাইজ নিজের বানানো এসিসি এডু অ্যাপে তোদের জন্য কিন্তু আমি এমসিকিউ পরীক্ষা নিয়ে আসছি। বারবার করে বলছি, এই অফার মিস করবি না। তোরা তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে, অয়ন চক্রবর্তী ক্লাসেস ক্লাস 11 and 12। এখানে আমি এই বছরে আবার ক্লাস 11-এর জন্য পুরো ক্লাস নিয়ে আসবো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের জন্য পুরোপুরি। এবং তোরা কিন্তু আমার পুরনো ভিডিও থেকেও ক্লাস করতে পারিস, সেটাও কোনো অংশে কম না। তাহলে তোরা এবছরের ক্লাসে করতে পারবি, তোদের কাছে অপশন থাকবে, তোরা আগে আমার কাছ থেকে পড়েও নিতে পারবি, কোনো সমস্যা নেই। এবার তোদেরকে এবং আমি অ্যাপেরও ফেসিলিটি দেবো, যেটা আমি আগের বছর দিতে পারিনি স্টুডেন্টদেরকে। এবার আমার নিজস্ব পার্সোনালাইজ অ্যাপ তৈরি হয়েছে, তোদেরকে এবার আমি অ্যাপেরও ফেসিলিটি দেবো। সেই অ্যাপে তোদের জন্য পরীক্ষা অপেক্ষা করছে। তোরা কোথায় আছিস? পুরো ওয়েস্ট বেঙ্গল লেভেলে আমরা পরীক্ষা নেবো ক্লাস 11-এর জন্য। বারবার করে বলছি, তাড়াতাড়ি আমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ম্যাথসের খেলা কিন্তু এই চ্যানেলেই হবে। এবং মাধ্যমিকের জন্য আমরা যেইটুকুনি করতে পেরেছি সেইটুকুনির জন্য আমরা খুব আপ্লুত, আমরা দুঃখিত যে আমরা তোদেরকে পরে আর সাহায্য করতে পারিনি। বাট যেইটুকুনি আমি ক্লাস করিয়েছি, যেইটুকুনি আমি চ্যাপ্টার করিয়েছি, সেখান থেকে আমরা কোশ্চেন কিন্তু কমন দিয়েছি। সবাইকে অল দ্য বেস্ট। ক্লাস 11-এর জন্য অল দ্য বেস্ট। তাড়াতাড়ি এই চ্যানেলে চলে যা, এই চ্যানেলে কিন্তু আগুন লাগানো হচ্ছে। ক্লাস 12-এর ক্লাস শুরু হবে কিছুদিন পরে, ক্লাস 11-এর কিন্তু ক্লাস আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে। ওয়েট করুন।